নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে সকাল ওই 8টা 15 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই তো আজ যেহেতু সোমবার, আজকে কিন্তু মামামার স্কুল আছে। মামাম আজকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর এই তো ও ঘুম থেকে ওঠার পর, মানে ও ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার সমস্ত কাজ বাজ শেষ। তারপর ও ঘুম থেকে উঠলো। এই তো ওকে আমি এখন স্কুলে যাবার জন্য রেডি করিয়ে দিচ্ছি। মামামের কিন্তু সকালের জলখাবারটা খাওয়া শেষ, ওর আমি ব্যাগটাও গুছিয়ে দিয়েছি। আর এখন এই তো একদম স্কুলে যাওয়ার জন্য একদমই রেডি। আর যেহেতু সোমবার, তো আমাকে আর যেতে হচ্ছে না ওর স্কুলে, ওর পাপাই যাবে ওকে নিয়ে। তো যাই হোক, আমি এদিকে একটু মানে কি বলবো, ওকে মানে যেদিন আমাকে নিয়ে যেতে হয় এতটা তাড়াহুড়োতে থাকি, মানে আর কিছু বলার নেই। সবটা কাজ বাজ সেরে না ওকে রেডি করিয়ে তারপর নিজে রেডি হয়ে স্কুলে নিয়ে যাওয়া অনেকটা চাপের ব্যাপার। তো আমার মনে হচ্ছে আমি আজকে অনেকটাই চাপ মুক্ত, ওকে শুধু একটু রেডি করিয়ে দিচ্ছি। তো যাই হোক, মামাম কিন্তু স্কুলের জন্য রেডি। আর আজকে একদম মানে কি বলবো, জুতো মুজো পরে একদম মেয়ে আমার রেডি স্কুলে যাওয়ার জন্য। আর এই তো একদম টাটা বাই বাই করে এখন পৌঁছে যাচ্ছে স্কুলে। আর যেই দেখেছে আমি ভিডিও করছি, তাই দেখে তো একদম চিৎকার। আর যাওয়ার আগে মামাম একটু সরস্বতী মাকে একটু প্রণাম করে স্কুলে যায় প্রতিটা দিন। তো যাই হোক, আর এই যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, নো ভিডিও নো ফটো। তো যাই হোক, মামাম কিন্তু স্কুলে চলে গেছে। আর আমিও যাব স্নানে। তো ভাবলাম স্নানে যাওয়ার আগে আগে একটু সকালের জলখাবারটা বানিয়ে রেখে যাই। আজকে সকালে জলখাবারে বানাচ্ছি সুজির হালুয়া, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না, যেহেতু একটা মিষ্টি একটা ডিশ। তো মিষ্টি যে কোনো জিনিস আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো আজকে বললো, ও আবদার করলো যে আজকে একটু সুজির হালুয়া খাবে। তো ভাবলাম যে ঠিক আছে, বানিয়ে দিই। আসলে কি বলতো, সবসময় তো নিজের প্রায়োরিটি তাকে প্রাধান্য দিলে হয় না, তাই না? অন্যের ভালো লাগা মন্দ লাগা সেটাও দেখতে হয়। তো তার জন্য ভাবলাম যে না, চলো ঠিক আছে, সুজির হালুয়াটাই বানিয়ে ফেলি। সব সময় কিন্তু আমি আমার পছন্দ মতোই রান্নাবান্না সবটাই করি। আমার যেটা খেতে ভালো লাগে আমি কিন্তু সেটাই করি। আর আমার হাজব্যান্ডের কোনো ডিমান্ড নেই যে আমার এটা ভালো লাগে না বা আমার এটা ভালো লাগে, আজকে এটা রান্না করবে। তো আমি আমার মতো করে রান্না করি। আর আমি যাই রান্না করি ও কিন্তু তাই খায়। ওর আলাদা করে কোনো দিন মানে কোনো কিছুতে ডিমান্ড রাখে না। তো আজকে যেহেতু মুখ ফুটে কিছু একটা বলেছে, তো ভাবলাম যে না ঠিক আছে, করি। তো তার জন্য আমি ওকে সুজির হালুয়াটাই বানিয়ে দিলাম। তো যাই হোক, আর এই তো দেখো স্নান টান করে চলে আসলাম এখন কিন্তু রান্নাবান্না করতে। আর আজ যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আজকেও কিন্তু আমরা নিরামিষ খাবো। তো নিরামিষে আজকে রান্না করছি মোচার ঘন্ট, যেটা কিন্তু আমার অলমোস্ট হয়েও গেছে। তার আগে করলাম পটল ভাজা, আর তার সঙ্গে করব পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। আজকে আর ডাল টাল কিছু করছি না, রোজেই তো নিরামিষের দিন বা অন্যান্য দিন কিন্তু ডাল করাই হয়। তো তার জন্য ভাবলাম আজকে আর ডাল করব না, এই তরকারি দিয়ে কিন্তু খাওয়া হবে। তো একটা আমি চিন্তায় আছি যে আদৌ মাম্মাম কি তরি তরকারি দিয়ে খাবে। তো যাই হোক, খাবে খাবে না বললে তো হবে না, খাওয়াতে হবে। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমার শেষ। আর এই তো রান্না করার পর যা যা কাজ থাকে আর কি, গ্যাসের ওভেন টোভেন মোছা, বাসন কোসন ধোয়া, সেগুলো কিন্তু এখন আমি করে নিচ্ছি। আর এই যে দেখো আজকে আমার রান্নাবান্না কি করলাম, গরম গরম ধোয়া ওটা ভাত, তার সঙ্গে আলু দিয়ে মোচার ঘন্ট। আর মোচার ঘন্ট কিন্তু আমার নিরামিষটাই খেতে আমি ভীষণ পছন্দ করি, একটু ঘি গরম মশলা দিয়ে না আমার ভীষণ ভালো লাগে। তার সঙ্গে এই যে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, ভেন্ডি আলু ভাজা, আর তার সঙ্গে পটল ভাজা। স্কুল থেকে কিন্তু অনেকক্ষণই হয়েছে, মাম্মাম চলে এসেছে, ওকে আমি স্নান করিয়ে খাইয়েও দিয়েছি। আর এই যে দেখো, মাসের প্রথমেই কিন্তু মাসকাবাড়ি বাজার আমাদের চলে এসেছে। যদিও মাসের প্রথম, হ্যাঁ মাসের প্রথমেই বলতে পারো, ওই 4-5 তারিখে। আজকে ঠিক এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই। তো যাই হোক, সবার প্রথমে আমি যেটা দেখছিলাম বিলটা, সেটা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট, যে কতটা বিল হলো। তো আমি কিন্তু প্রতি মাসে সেই জিনিসটা দেখি। আর আমার হাজব্যান্ড আমাকে বিলটা দেখাবেই, ও আমাকে না দেখিয়ে বিলটা কিন্তু ফেলে না।
তো আগে আমি দেখব, তারপরে কিন্তু ও বিলটা ফেলে, মানে আমাকে ওকে মানে দেখাতেই হবে আর কি। তো যাই হোক, আমিও সেটা দেখি, সেটা জানাটা খুবই দরকার যে কত টাকার বিল হলো, কি কি বাজার আনলো সেটা তো আমি বলে দিই, কিন্তু কত টাকা বিল হলো সেটা কিন্তু আমি না দেখে শান্তি পাই না। সেটার তো একটা হিসাব রাখতে হবে না, মাসের প্রথমেই যে কত টাকা খরচ হচ্ছে বা কত টাকার মাসকাবারি বাজার আসলো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি বাজার আসলো। আর এই তো বাজার আসতেই তো মাম্মাম একদম কি বলবো হামলে পড়েছে। তো ওকে এখন সব কিছু দেখতে হবে, সব কিছু বার করতে হবে, সব কিছু গুছিয়ে রাখতে হবে। আসলে যখনই বাজার আসে না, আমি আর মাম্মাম আমরা দুজনে মিলেই কিন্তু সব কিছু গুছিয়ে রাখি। আর এই তো প্রতি মাসে যা যা জিনিস লাগে আর কি সব কিছু আমি বলে দিয়েছিলাম, সেটা চাল ডাল বা সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল, হলুদ, নুন, তারপর যা যা লাগে আর কি একটা সংসারের মানে কি জিনিসের প্রয়োজন সেটা তোমরা সবাই জানো। প্রতি মাসে একেই কিন্তু বাজার করা হয়। হ্যাঁ, কোনো মাসে একটু কম করা হয়, আবার কোনো মাসে একটু বেশিও করা হয়। যেমন ধরো এই মাসে একটু বেশি করা হয়েছে, কারণ কি বলতো কোনো মাসের বাজার কিন্তু মানে থেকে যায়, মাসের শেষে না আরেকটা মাস ঢুকে যায়, কিন্তু অনেক বাজার কিন্তু থেকে যায়। তখন ওই মাসে কিন্তু একটু কম বাজার করলেও চলে। আবার কোনো মাসে না বাজার একদমই থাকে না, তো ওই মাসে একটু বেশি করেই কিন্তু করতে হয়, যাতে আগামী মাসে যাতে কিছুদিন অন্তত এই বাজার দিয়ে কাটানো যায়। তবে এই মাসে অনেক কটাই জিনিস ছিল মানে একদমই যে ছিল না সেটা আমি বলবো না, অনেক কটাই জিনিস ছিল, তবু একটু বেশি করে রাখা হয়েছে যাতে সামনের মাসেও যাতে আরও মানে একটু কিছু জিনিস থেকে থাকে। একদমই কিন্তু খালি করে যে প্রতি মাসে সব কিছু জিনিস মানে মাসও শেষ আর আমার বাড়ির কিন্তু মাসকাবারি বাজার শেষ, সেটা কিন্তু একদমই হয় না। আমি কিছু জিনিস কিন্তু রেখে দিই, তো আমি সেটাই চেষ্টা করি যাতে মাসও শেষ আর প্রতি মাসে যাতে জিনিস শেষ, সেই জিনিসটা যাতে একদমই না হয়। হ্যাঁ, আবার কখনো কিন্তু কিছু জিনিস কিন্তু বাড়ন্ত হয়ে যায়, কারণ একদমই তো মানে বুঝে শুনে টাইট করে একদমই তো সংসার চালানো যায় না, অন্তত আমি পারি না। হয়তো একটা দুটো জিনিস শেষ হয়ে যায়, কিন্তু অনেক কটা জিনিস কিন্তু আবার থেকেও যায়। যেমন ধরো এ মাসে কিন্তু আমার চাল বলো, ডাল বলো, তেল বলো, সেগুলো কিন্তু সব কটাই ছিল, কিন্তু তবু এই মাসে একটু বেশি করেই আনা হলো। তো যাই হোক, এই যে এই সমস্ত জিনিস কিন্তু মানে একদম সাজিয়ে রাখলাম, তারপর কিন্তু আবার জায়গা মতো রেখে দেব। কারণ কি বলো তো, এই জিনিসগুলো গোছাতে না অনেকটা সময় লাগে, তো সেই জিনিসগুলো আবার জায়গা মতন রাখা মানে কি বলবো। তো যাই হোক, আর আজকাল কিন্তু আমাকে একা করতে হয় না, মাম্মাম আমাকে অনেকটাই হেল্প করে এই কাজে। তো যাই হোক, অনেক তো কাজ বাজ হলো, আর এখন বসে পড়বো দুপুরের খাবার খেতে। আর আজকে এই তো সিম্পল মেনু, পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর মোচার ঘন্ট, পটল ভাজা। তো চলো শান্তি মতন বসে এখন ডিনারটা সেরে ফেলি, সরি লাঞ্চটা সেরে ফেলি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা, আর দেখি যে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে, কি যে ভালো লাগছে কি বলবো। আজকে সকাল থেকে অনেকটাই রোদ ছিল, ভাবিনি এভাবে বৃষ্টিটা শুরু হবে। তবে চলো আজকে বৃষ্টির সঙ্গে সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা বাই।